সকালে উঠে ষাঁড় ভাবছিল, আজকের প্রকৃতির পরিবেশটা কতই না সুন্দর। সবুজ ঘাসগুলো হালকা হাওয়ায় দুলছে, মনে হচ্ছে যেন তারা নাচছে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে ষাঁড় ভাবল, এই পরিবেশে একটু ঘুমিয়ে নিলে কেমন হয়। ইচ্ছে করে যেন এই রকম পরিবেশটা সারা জীবন এমনই থাকে। এদিকে এক ছোট্ট ইঁদুরও তার মতোই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। খাওয়া দাওয়া করছিল আর ভাবছিল, আজকের দিনটা দারুণ, যদি একটু খেলাধুলা করা যায়। নাচতে নাচতে সে একটি খোলা মাঠ দেখতে পেল। আনন্দে দৌড়াতে শুরু করল। হঠাৎ খেলতে খেলতে ভুল করে সে উঠে গেল ষাঁড়ের নাকের উপরে। এরপর সোজা মুখের ভিতর ঢুকে পড়ল। ষাঁড়ের মুখের ভিতর খুসখুস করতে লাগল। সে অস্থির হয়ে দৌড়াতে শুরু করল। কিছুক্ষণ পরে থেমে গেল। সামনে একটি খরগোশ দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করল, আমার মুখে খুসখুস করছে, কি করব? ঠিক তখনই ইঁদুরটি মুখ থেকে বেরিয়ে এলো। ষাঁড় খুব রেগে গেল। ইঁদুরটি ভয়ে পালাতে পালাতে আরেকটি ইঁদুরের সাথে দেখা পেল। তারা আলাপ করে এবং প্রথম ইঁদুরটি সব ঘটনা খুলে বলল। এদিকে ষাঁড় ভাবছিল, এটা তো একটা ভুল হয়েছে। ইঁদুরের তেমন দোষ নেই, তাই সে ইঁদুরকে ক্ষমা করে দিল। ইঁদুরটি খুশি হয়ে বলল, আমরা কি বন্ধু হতে পারি? ষাঁড় হাসি দিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই হতে পারি। তিনজন মিলে খুব আনন্দ করতে লাগল। আর তারা একসাথে বলল, আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এভাবেই থাকে।